করতেছি। তো গত ক্লাসে আমরা বেসিকে দেখছি কি ওয়েভের ইকুয়েশনটা থাকে কি রূপে, ওয়েভের ইকুয়েশনটা থাকে ফাংশন অফ এক্স কমা টি, ওয়েভের ইকুয়েশনটা থাকে ফাংশন অফ এক্স কমা টি। তো এই ইকুয়েশনটাতে মনে রাখতে হবে যে আমাদের ওয়েভের বেসিকটা ছিল আমি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করব, ওই ডিস্টারবেন্সটা সময়ের সাথে সাথে সামনে আগায় যাবে। এখন যে আমি ডিস্টারবেন্সটা ক্রিয়েট করতেছি ওইটার শেপ যে কোনো শেপ হইতে পারে না। যেমন আমি তোমাকে যখন দেখাইছিলাম যে এইখানে আমি একটা পালস ক্রিয়েট করছি, এই পালসটা সময়ের সাথে সাথে আগায় যাইতে রয়েছে, এইটা কি ওয়েভের একটা ইকুয়েশন। তো এই পালসের পরিবর্তে তুমি ধরো বললা যে ভাই আমি এখানে ধরো একটা হাইপারবোলা ক্রিয়েট করছি, উপবৃত্ত ক্রিয়েট করছি, উপবৃত্তটা সময়ের সাথে সাথে আগায় যাইতে রয়েছে, এইটা কি ওয়েভের ইকুয়েশন হবে কিনা। তো ওই রকম টাইপেরই জিনিসগুলো আমরা দেখতে চাইতেছি যে আমরা কোন জিনিসটা সময়ের সাথে সাথে আগায় যাইতে থাকলে তাকেই আমরা ওয়েভ বলবো, সেইটার কন্ডিশনটা কি। তো মনে রাখবা একটা ফাংশন ওয়েভ হওয়ার শর্ত হইলো এই দুইটা হওয়া লাগবে, ঠিক আছে। একটা ফাংশন আমাদের একটা টাইপ আছে অঙ্ক যে একটা ইকুয়েশন দিয়ে তোমাকে বলবে যে এই ইকুয়েশনটা ওয়েভের ইকুয়েশন কি ইকুয়েশন না, একটা ইকুয়েশন দিয়ে তোমাকে বলবে এই ইকুয়েশনটা কি ওয়েভের ইকুয়েশন কি ইকুয়েশন না। ওই ক্ষেত্রে আমরা কি করব, ওই ক্ষেত্রে আমরা ওই ফাংশনটার ডাবল ডিফারেন্সিয়েশন করব, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব সময়ের সাথে। এরপরে আমরা ওই সেম ফাংশনটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাথে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। দেন এই দুইটা টার্মকে ভাগ করে দেব, দেন দেখবো ওই ভাগফলটা একটা কনস্ট্যান্ট আসে কিনা। ওকে, এইটা হলো প্রথম টেস্ট, দুইটা টেস্ট করা লাগবে। আমি আরেকবার বলি কি করব, ধরো আমাকে ওয়াই ইজ ইকুয়ালস টু একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স কমা টি, এফ অফ এক্স কমা টি এর একটা ফাংশন দেওয়া আছে এবং বলছে যে এই ফাংশনটা ওয়েভের ইকুয়েশন হবে কি হবে না। তাহলে তখন আমরা যে কাজটা করব, প্রথমে আমরা ওই ফাংশনটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব টি এর রেসপেক্টে, ওই ফাংশনটাকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব টি এর রেসপেক্টে। দেন তুমি এখানে কিছু একটা ভ্যালু টেলু পাবা। এরপরে ওই ফাংশনটাকে আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব ডি স্কোয়ার ওয়াই বাই ডি ডেল্টা এক্স স্কোয়ার। দেন এই দুইটা জিনিসকে আমরা ভাগ করে দেব, ভাগ করে দেওয়ার পর যদি আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাই তাইলে ওই জিনিসটাকে আমরা বলবো একটা ওয়েভের ইকুয়েশন। ভাগ করে দেওয়ার পর যদি আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাই দেন এই জিনিসটাকে আমরা বলবো ওয়েভের ইকুয়েশন। তো আসলে ওই জিনিসটাকে ওয়েভের ইকুয়েশন বলা যাবে না, তাইলে আমাদের ওয়েভের ইকুয়েশনের একটা শর্ত পূরণ হয়েছে, একটা শর্ত পূরণ হয়েছে। এরপর আমাদের ওয়েভের ইকুয়েশনে আরেকটা শর্ত আছে, ওয়েভের ইকুয়েশনে একটা শর্ত হলো y should be defined for all values of x and t, x আর t এর প্রত্যেক ভ্যালুর জন্য y এর ভ্যালু থাকা লাগবে, x আর t এর প্রত্যেকটা ভ্যালুর জন্য y এর ভ্যালু থাকা লাগবে। তো এই কথাটাকে আমি উল্টোভাবে বলতে পারি, এই কথাটাকে এরকম বলতে পারি যেন আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনটার ডোমেইন, এই ফাংশনটার ডোমেইন ইজ ইকুয়ালস টু যেন আর হয়। আমাদের যে গিভেন ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটার ডোমেইন ইজ ইকুয়ালস টু আর হয়। এই কথাটা মানে কি, তোমরা ম্যাথের চ্যাপ্টার 8 ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 পড়ে আসছো, ওই চ্যাপ্টার 8 এ তোমরা ডোমেইন রেঞ্জ বের করার যে ম্যাথগুলো করছো না, এইখানেও তোমাকে একটা ফাংশন দেবে, ওই ফাংশনটারও তোমার ডোমেইন বের করা লাগবে, ডোমেইন ইজ ইকুয়ালস টু আর হওয়া লাগবে। যদি আর না হয় তাইলে আমরা বলবো যে সেকেন্ড কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করে নাই। ওকে, তাহলে আমরা একটু ম্যাথে যাই যে আমি এই দুইটা শর্ত বলছি, এই শর্তগুলো দিয়ে কিভাবে ম্যাথগুলো করব। ধরো প্রথমে আমাদের এরকম একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, এরকম একটা ইকুয়েশন দিয়ে বলছে যে এইটা কি ওয়েভের ইকুয়েশন, মানে ওয়েভের ইকুয়েশন তো আমরা বইতে শুধু সাইন কস থেকে শিখছি তাই না, কিন্তু আমাদের সাইন কস ছাড়া অন্যভাবেও তো ওয়েভের ইকুয়েশন হইতে পারে, তাই তো। তাহলে ওয়েভের ইকুয়েশন এরকম একটা দেওয়া আছে, দেন তোমাকে আস্ক করছে যে এটা কি ওয়েভের ইকুয়েশন কি। তুমি এখন দেখো আমরা দুইটা শর্ত বলছি, দুইটা শর্ত টেস্ট করা লাগবে। সেই প্রথম শর্তটা আমরা কিভাবে টেস্ট করব, প্রথম শর্তটা টেস্ট করার ওয়ে হলো আমাদের যে গিভেন ফাংশনটা আছে তাকে টি এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো এই ফাংশনটাকে আমি যদি একটু বেশি ছোটবেলার মতো করে লিখতে যাই তাহলে 2 thrice x plus 2t তার হোল স্কয়ার প্লাস 4 তার পাওয়ার কত -1, তার পাওয়ার -1। এখন এইটাকে তুমি ডেল্টা y বাই ডেল্টা t করো, ফার্স্টে ডেল্টা y বাই ডেল্টা t করো ফার্স্টে। তাহলে ডেল্টা y বাই ডেল্টা t করলে কি হবে, -2 মাইনাসটা আগে এসে পড়ছে thrice x plus 2t হোল স্কয়ার প্লাস 4 তার পাওয়ার কত -2। এরপরে কি ডিফারেন্সিয়েশন শেষ হয়েছে, চেইন রুলে যাওয়া লাগবে, ভিতরে ঢোকো, ভিতরে ঢুকলে কি পাবা 2
ট্রাইজ এক্স প্লাস 2t, এখনো কি শেষ হয়েছে? এখনো শেষ হয় নাই, আরেকবার যাও, ইন্টু 2। দেখো আমার ডিফারেন্সিয়েশনে ভুল থাকতে পারে, আমি তোমাদের মতো এত ভালো ম্যাথ করতে পারি না। তো যেটা করছি দেখো কি করছি, দেখো -1 আগে আসছে, এরপরে কি তার ডিফারেন্সিয়েশন করছি, তারপরে কি করলাম, চেইন রুল দিলাম, চেইন রুলে এখানে কি 2, যেহেতু আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি, 2 বাইরে আসছে, থ্রাইজ এক্স প্লাস 2t। এরপরে কি এখনো আমাদের শেষ হয় নাই, তাই আমরা আবার ডিফারেন্সিয়েশন করে এখানে 2 লিখলাম, ঠিক আছে। এই পর্যন্ত আসার পরে আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডেল্টা স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই কি, ডেল্টা টি স্কয়ার। তো এই ডিফারেন্সিয়েশনটা আমি তোমাদের জন্য রাইখা দিলাম, তোমাদের ম্যাথের প্র্যাকটিস হয়ে যাবে। তো একটু বড় হবে, বাট তেমন একটা কঠিন কিছু না, যে এইটারে কি তুমি ইউ আকারে ধরতে পারো, এইটাকে ইউ আকারে ধরো, এইটাকে ভি আকারে ধরো, ইউ আকারে ধরো, এটাকে ভি আকারে ধরো, আর কনস্ট্যান্ট গুলাকে একত্রে নিয়ে নাও, এই 2 2 আর এই 2, তার মানে কি -8 কে আগে দিয়ে নাও, এরপরে ইউভি ফর্মুলা দাও। তো আশা করি তোমাদের এইগুলোতে খুব বেশি সমস্যা হবে না, এটা তোমরা করে নিতে পারবা। তো এই জিনিসটা তুমি একটু বাসায় বৈশা বের করবা, আমি আর এখানে দেখাইলাম না। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে তোমরা জানাইতে পারো যে ভাই ডিফারেন্সিয়েশনটা আমি পারিনি, তাহলে আমি একটা ভিডিও বের করে এটা দিয়ে দেবো। আমার মেইন উদ্দেশ্য ছিল একটু টাইপটা বোঝানো, তো ওইটা একটু বুঝাইতে যাচ্ছি। তাহলে এই জিনিসটা তোমরা বের করবা, এই জিনিসটা বের করার পরে সেম ওয়েতে তোমরা কি করবা, এইটা বের করছি কিসের ইসে, এইটা বের করছি আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, সরি ডিফারেন্সিয়েশন বললে ভুল হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি। এখন আমরা এক্স এর রেসপেক্টে সেম পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করব। প্রথমে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বের করব, দেন আমরা ডেল্টা স্কয়ার ওয়াই বাই ডেল্টা এক্স স্কয়ার বের করব, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বের করব। এরপরে আমরা সেম ওয়েতে ডেল্টা স্কয়ার ওয়াই বাই ডেল্টা এক্স স্কয়ার বের করব, এখানে যেভাবে বের করছি। এই দুইটা জিনিস বের করার পরে এদেরকে আমরা ভাগ করে দিব। এই দুইটা জিনিস বের করার পর কি একটা রাশি আসবে, ওই রাশিটারে তুমি ভাগ করে দিবা, তখন দেখবা কি অনেক বড় বড় টার্মের রাশিগুলো কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাওয়ার পর তুমি দেখবা কি একটা কনস্ট্যান্ট মান পাইতেছো, ডেল্টা স্কয়ার ওয়াই বাই ডেল্টা টি স্কয়ার ডিভাইডেড বাই ডেল্টা স্কয়ার ওয়াই বাই ডেল্টা এক্স স্কয়ার। এটা সবাই বাসায় প্র্যাকটিস করবা, ম্যাথের প্র্যাকটিস হয়ে যাবে। তো এই জিনিসটা হলো যে তুমি যদি করো তাহলে তুমি দেখবা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু আসছে, তুমি বাসায় বসে এটা করো, একটা কনস্ট্যান্ট ভ্যালু আসছে। তো এই কনস্ট্যান্ট ভ্যালু আসলে আমরা বলবো যে ওয়েবের আমাদের 1 নাম্বার কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, ওয়েবের 1 নাম্বার কন্ডিশন স্যাটিসফাই হয়েছে। এখন ওয়েবের 2 নাম্বার কন্ডিশন ছিল যে y should be defined for all x and t, x আর t এর সব মানের জন্য y এর থাকতে হবে। তো এর জন্য আমি বলছিলাম সেকেন্ড কন্ডিশন অনুসারে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে তার ডোমেইন ইজ ইকুয়ালস টু r হইতে হবে, ঠিক আছে। তুমি এইখানে দেখো, এইখানে x আর t এর এমন কোন মান আছে যার জন্য কি ডোমেইনটা r হবে না? তুমি একটু মনে মনে চিন্তা করো, x এর t এর মান ইনফিনিটি হইলেও, মানে ইনফিনিটি বলতে অনেক বড় সংখ্যা, তাতেও একটা y এর ভ্যালু পাবা। x আর t এর মান যদি ছোট হয়, নেগেটিভে যাও, তাইলেও একটা ভ্যালু পাবা। x আর t এর এমন কোনো ভ্যালু নাই যার জন্য আমাদের y এর মানটা আনডিফাইন্ড আসছে, ঠিক আছে। তার ফলে আমরা এটা ডোমেইন রেঞ্জ যদি করতে পারো তুমি, তাহলে তুমি দেখবা যে x আর t এর সব ভ্যালুর জন্য y ডিফাইন, তার মানে এর ডোমেইনটা কি r হবে। ডোমেইনটা যদি r হয় তাইলে আমাদের সেকেন্ড কন্ডিশনটাও স্যাটিসফাই, তাইলে আমাদের দুইটা কন্ডিশন যেহেতু স্যাটিসফাই হয়েছে, তাইলে আমরা বলতে পারবো এইটা একটা ওয়েবের ইকুয়েশন, ঠিক আছে। তাহলে যে কোনো একটা ইকুয়েশন যদি তোমাকে আমি দিয়ে দিই, তাহলে তুমি বলতে পারবে না যে এটা ওয়েবের ইকুয়েশন কি ইকুয়েশন না, এই দুইটা কন্ডিশন চেক করবা, দেন বলে দেবা যে এটা ওয়েবের ইকুয়েশন কি ইকুয়েশন না। এরপরে আসি, এই একটা ফাংশন দিছে, ঠিক আছে। এই ফাংশনটা মোটামুটি ছোট আছে, আচ্ছা এইটা আমি পুরো অঙ্কটা করে দেখাই যেহেতু এটা ছোট আছে। তাহলে তোমরা কিন্তু এইটা মাস্ট প্র্যাকটিস করবে, আমি একটু বলি, বাসায় বসে এই জিনিসটা মাস্ট প্র্যাকটিস করবে। আমি এত বড় জিনিসটা এখানে আর লিখি নাই, কিন্তু এই ম্যাথটা একটু দেখো, এই ম্যাথটাতে আমাদের y is equals to 1 by 2x plus 3t, তাহলে এইখানেও তুমি এই কাজটা করবা। প্রথমে আমাদের ওয়েবের ইকুয়েশন হবে কি হবে না এটা চাইছে, তাহলে আচ্ছা আমি এটা করলাম না, তুমি বাসায় বসে কইরো। প্রথমে কি করবা, 1 নাম্বার কাজ হইলো ডেল্টা স্কয়ার y বাই ডেল্টা টি স্কয়ার বের করবা, ঠিক আছে। এরপর বের করবা কি ডেল্টা স্কয়ার y বাই ডেল্টা এক্স স্কয়ার বের করবা, ওকে। এরপরে এদেরকে ডিভাইড করে দেবা,
ডিভাইড করে দেওয়ার পরে দেখবা যে এই ডিভিশনটার মান কোনো কনস্ট্যান্ট আসে কিনা, এই ডিভিশনটার মান কোনো কনস্ট্যান্ট আসে কিনা। যদি কনস্ট্যান্ট আসে তাইলে কি তোমার ওই প্রথম কন্ডিশনটা স্যাটিসফাইড। এবং আমি বলি এটা এই জিনিসটা করলে তুমি এখানে একটা কনস্ট্যান্টই পাবা, প্রথম কন্ডিশনটা আসলে স্যাটিসফাই হবে, তোমরা বাসায় বসে এটা করে নিবা ম্যাথের কাজ। সেকেন্ড যে কন্ডিশনটা ছিল যে আমাদের গিভেন ফাংশনটা ডোমেইন আর হয় কিনা। তাহলে এখন এইখানে এই ম্যাথটাতে ঝামেলা আছে, যে ঝামেলাটা আছে সেটা হলো এই ম্যাথটাতে তুমি একটু চিন্তা করো, এক্স এর মানটা যদি 0 হয়, এক্স এর মানটা যদি 0 হয়, টি এর মানটাও যদি 0 হয়, তাহলে ওয়াই এর মানটা কত হয়ে যাবে বলো তো ভাইয়া? ওয়াই এর মানটা কি ইনফিনিটি হয়ে যাবে না? এক্স এর মানটা 0, টি এর মানটাও 0, তাহলে ওয়াই এর মানটা কি আমাদের এইখানে ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এই ফাংশনটার যদি ডোমেইন বের করতে বলে, মানে তুমি এরকম ফাংশনের ডোমেইনটা আসলে কিভাবে বের করে, হর ইজ নট ইকুয়ালস টু 0, এটা ধরে কন্ডিশনটা বের করে না, এটাই তো করে, তাই না? তাহলে এই ফাংশনটা যদি তুমি ডোমেইন বের করতে চাও তাহলে আমাকে বলবা যে ডোমেইনটা হবে আর স্কয়ার থেকে 0,0 বাদ। মানে এখানে আর স্কয়ার বলছি কেন, যে এক্স এর সকল মান আর ক্রস আর, আশা করি এগুলো ম্যাথের জিনিস, একটু নোটেশনে ভুল হতে পারে, মুখে ক্ষমা করে দিও। যে আর স্কয়ার মানে কি, আর ইন্টু আর মানে কি এক্স এর জন্য একটা আর, টি এর জন্য একটা আর, সেই সবগুলো ভ্যালু থেকে খালি 0,0 সেটটা বাদ দেওয়া লাগবে। তাহলে এইটার ডোমেইনটা কি আমার আর হইতে আছে, এখানে যদি এক্স এর মান 0, টি এর মান 0 হয়, তাহলে তো ওয়াই এর জিনিসটা কি আমাদের ইনফিনিটি হয়ে যাইতে আছে, তাই না? তাহলে এই ফাংশনটা আমাদের তো ওয়েভ না বা তরঙ্গ না, দিস ইজ নট এ ওয়েভ, this is not a wave. ওকে, তাহলে আমাদের টাইপ 1 এ আমরা এতটুকুই রাখবো যে একটা ফাংশন দিয়ে দিলে সেই ফাংশনটা কি ওয়েভের ফাংশন কি ওয়েভের ফাংশন না, সেইটা আমাদের টাইপ 1 আমাদের শেষ হইল। তো একটুখানি একটু মনে রাখ, একটু আবার এখানে ব্যাক যাই, যে মনে রাখবা ওয়েভের ফাংশনটা আমাদের ফাংশন অফ ax প্লাস বিটি টাইপের হয়, ফাংশন অফ ax প্লাস বিটি টাইপের হয়, ঠিক আছে? ওয়েভের ফাংশনটা ফাংশন অফ ax প্লাস বিটি হয়, মানে এইখানে কিন্তু x এর ঘাত থাকে না, মানে x স্কয়ার বা t কিউব এরকম থাকে না, এটা এক ঘাত বিশিষ্ট হয়, যে ফাংশন অফ ax প্লাস বিটি টাইপের হয়। আরেকটা জিনিস একটু বলে রাখি, আমরা পরের টাইপে দেখতে পাবো, সেটা হলো যে এই ডি স্কয়ার মানে ডেল্টা স্কয়ার ওয়াই বাই ডেল্টা টি স্কয়ার ডিভাইডেড বাই ডেল্টা স্কয়ার ওয়াই বাই ডেল্টা এক্স স্কয়ার, এইটা যে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালুটা আসলে ওয়েভের ভেলোসিটির স্কয়ারের সমান। এই কনস্ট্যান্ট ভ্যালুটা কি ওয়েভের ভেলোসিটির স্কয়ারের সমান, তোমরা এগুলো সামনে দেখতে পাবে। এটা একটু হালকা আগে থেকে বলে রাখলাম যে কনস্ট্যান্ট ভ্যালুটা ওয়েভের ভেলোসিটি, এবং আমাদের এখানে দুইটা ভেলোসিটি আছে, একটা হলো ওয়েভের ভেলোসিটি, একটা হলো পার্টিকেলের ভেলোসিটি। এই সবগুলো আসলে সামনের টাইপগুলোতে ক্লিয়ার হবে। তো সামনের ভিডিওগুলোতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। আশা করি সবার প্রিপারেশন ভালো হোক, সবাই সুন্দর মতো বেসিকটা গঠন করে আমরা যেন এইচএসসি এবং অ্যাডমিশনে বসতে পারি।